আমি কালকে একটা ভিডিও তৈরি করেছিলাম। ভিডিওটার মূল প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে নম্রতা বা ভদ্রতা সম্পর্কে। এরই পরিপ্রেক্ষিতে আমার বড় ভাই মুস্তাফিজুর রহমান মোস্তফা ওরফে মস্ত তিনি হচ্ছে কমেন্ট করছে যে সবার সাথে তাল মিলিয়ে চলা সম্পর্কে একটা ভিডিও চাই। তো সে হয়তো আমার ক্যারেক্টারের ব্যাপারে এটা ইন্ডিকেট করছে। সেও অত্যন্ত জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, কিন্তু আমি আমার ভাইকে বলতে চাই যে সবার সাথে তাল মিলিয়ে চলা এই ব্যাপারটাও কিন্তু আপনার নম্রতা এবং ভদ্রতার সাথে রিলেটেড। এর কারণ সবার সাথে তাল মিলিয়ে চলা বলতে দুইটা জিনিস বোঝায়। একটা হচ্ছে মুনাফিকি, অর্থাৎ সে এর সাথেও চলে ওর সাথেও চলে, ভালোর সাথেও থাকে মন্দর সাথেও থাকে, এটা হচ্ছে মুনাফিকি। আর একটা হচ্ছে সহনশীলতা। যেই সহনশীলতা হচ্ছে আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উত্তম, অনেকগুলো উত্তম চরিত্রের মধ্যে অন্যতম একটা এই সহনশীলতা। দেখেন, আপনি অবশ্যই অবগত আছেন যে আমাদের নবীজির উপরে মক্কার কাফেররা অমানবিক অত্যাচার করেছে, তারপরে নবীজি কখনো তাদেরকে বদদোয়া দেন নাই, বরং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েও তিনি কাজ করেছেন, এমনও প্রমাণ আছে। দেখেন যে আমাদের নবীজি তো ছোট ছিলেন তখন, আহ, ছোট না আর কি, মোটামুটি ভালোই বয়স। তখন ওই অবস্থায় যখন মক্কার কাবা শরীফ মেরামতের কাজ হয়েছিল, তখন কিন্তু নবীজি কাজ করেছে কাফেরদের সাথে। নবীজি কিন্তু বলেন নাই যে আমি ভবিষ্যৎ নবী, আমি কেন কাফেরদের সাথে কাজ করব। সে কিন্তু কাজ করেছে কাফেরদের সাথে। তো এছাড়াও তায়েববাসীরা তাকে অত্যন্ত কষ্ট দিছে, কিন্তু নবীজি কিন্তু তাদের কখনো বদ্ধ করে নাই। শুধু তাই না, দেখেন আপনি যে মদিনায় যখন নবীজি গেছিল, খেজুরের বাগানে কাজ করলো, ইহুদির কাজ করে দিল, পরে বালতি ছিঁড়ে পড়ে গেল কুয়াতে, পরে ইহুদি তার গালে আঘাত করলো, তারপরে নবীজি কিছু বলেন নাই। তো সহনশীলতা এক জিনিস, আর সবার সাথে তাল মিলিয়ে চলা আর এক জিনিস। যে ব্যক্তি সহনশীল, সে কারোর সাথে কখনো রূঢ় আচরণ করতে পারে না। সে কাউকে কষ্ট দিয়ে কথা বলতেই পারে না। আসলে কষ্ট দিয়ে কথা বলাটা কিন্তু সহজ কাজ, যে কেউই পারে। এই যে কয়েকদিন আগে সুজন কাকার আমি ঢাকা যাচ্ছিলাম, তখন গাড়ির ভিতরে এক মহিলার সাথে এক অন্য আর কি পুরুষ প্যাসেঞ্জার, মানে বসার ব্যাপারটা নিয়ে, আসন মানে জানালার পাশে বসা নিয়ে খুব খারাপ আচরণ করতেছিল। তখন সুজন কাকা আমারে বলল যে তুই কি এই আচরণটা করতে পারতি ওনার জায়গায় থাকলে? তো আমি বললাম যে মানে এটা ভিতর থেকে আসতো না, করলে তো করা যায়, বাট ভিতর থেকে আসতো না। উনি বলতেছে না তুই পারতিই না, এটা পারতিই না। তো একটা সহনশীলতা, সেটা অন্য জিনিস। সহনশীলতা মানে এই না যে সবার সাথে তাল মিলিয়ে চলা। সহনশীলতা মানে হচ্ছে এই ভদ্রতা এবং নম্রতারই অন্য আরেকটা রূপ। আশা করি বুঝছেন।